আসছে বাবা, আসছে বাবা। বাবা একটু বসুক তারপরে আসবে। হ্যাঁ বাবা এখন চলে আসবে। না হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আজকে সকাল সকাল বাবুর জন্য একটু ডালিয়া বসিয়ে দিলাম। আর আজকে আমি সবার ফার্স্টেই বলতে পারো চা না করেই বাবুর জন্য কিন্তু ডালিয়াটা রেডি করে নিচ্ছি। তার আগে কিন্তু বাবুকে একটু খাইয়ে দিয়েছি, তারপরেই কাজ করছি। আর চাটা এখনও হয়নি, কারণ তোমাদের দাদাভাই এখনও ওপর থেকে নামেনি। আর মা এখন ঠাকুরকে মিষ্টি জল দিচ্ছে, তো ডালিয়াটা বসিয়ে দিয়েই আমি কিন্তু চা করে নেব। আর এই যে সবজিগুলো আগে কিন্তু কুচিয়ে রেখেছিলাম বাবুকে ঘুম থেকে ওঠানোর আগে, তো এখন আমি এগুলো ঝটপট সব কিছু প্রেসারে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কাজু বাদামটা, ওটা আমি গতকাল রাতে কিন্তু ভিজে রেখেছিলাম। তো ওই জলটা, কাজু বাদামটা একটু ধুয়েই জলে দিয়েছিলাম, তো সেই জলটাও বাবুকে খাইয়ে দিয়েছি। আর একটা কাজু ওকে হরলিক্সের সঙ্গে গ্রেট করে খাইয়েছি। আর যে কাজুটা আছে সেটা খিচুড়িতে দিয়ে দিলাম, তো ওটা ছাকনায় করে একটু পিষে নিয়ে খাইয়ে দেওয়া যাবে। ও যেহেতু চিবিয়ে খায় না, তার জন্য আমি এরকমভাবে খাওয়াই। তো রোজ, মানে রোজ বলতে প্রত্যেক দিন আমি কিন্তু ওকে কাজুটা দিই না, সপ্তাহে হয়তো 4 থেকে 5 দিন দিয়ে থাকি। আর এই যে দেখো চলে এলাম বাবুকে নিয়ে বিছানাটাকে একটু গুছিয়ে নিতে। আর জানো তো আজকে কিন্তু আমার সকালবেলাতে স্নান করার কথা ছিল। কেন বলো তো? আজকে যাব একটা জায়গায়, তো কোথায় যাব না যাব অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে। তো একটু স্কিপ করবে না বন্ধুরা, অবশ্যই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি কোনো ব্ল্যাঙ্কেট বলো বালিশগুলো কিছুই কিন্তু আজকে রোদে দিইনি, কারণ আজকে তো একটা জায়গায় যাব, তো সেখান থেকে বাড়ি আসতে আবার বিকেল হয়ে যাবে, তখন এগুলো আবার সে ঠান্ডায় হয়ে যাবে। তার জন্যে না আমি আর কিছু রোদে দিলাম না, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু স্নানও হয়ে গেছে, আর এখন বেজেও গেছে প্রায় 10টা। তো এই যে দেখো এই জায়গাটা খুবই নোংরা হয়ে থাকে, মানে প্রত্যেকটা বাঙালিদের ঘরে একটা চেয়ার থাকে। আমাদের ঘরের চেয়ারটা যেহেতু একটু ছোট, তার জন্য না জায়গাটা কম বলে, জিনিসও কম ধরে বলে একটু কম অগোছালো হয়ে আছে। তো যে কটা জামা কাপড় ছিল একটু গুছিয়ে নিলাম। আর একটা ভালো বড় চেয়ার আছে মায়ের ঘরে, যেটা পুরো ভর্তি হয়ে থাকে জামা কাপড়ে, মানে ওটাকে গুছিয়েও পারা যায় না। আর জানো তো যেতে বললো যে 11:30 এরকম বেজে যাবে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে বাবুকে খাইয়ে টাইয়ে তারপর রেডি হবো। বাবা তাকাও, তাকাও, হাই করে দাও। আর এই যে দেখো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর সবাই রেডি হয়ে গেছে যাদের সঙ্গে যাচ্ছি আর কি। এই যে দেখো বন্ধুরা চলে এসেছি কথায় কথায়। তো আমরা এখন পাড়ার কয়েকজন মিলে এখানে এসেছিলাম। তো এই যে দেখো পৌঁছে গেছি। তো এখানে এই পৌষ মাঘ মাসে না একটু মেলা মতো বসে, দেখতে পাচ্ছ কেমন মেলা বসেছে। তো আজকে অতটা ভিড় ছিল না, অন্যদিন আবার বেশি ভিড় হয়। তো এর আগেও এসেছিলাম, তোমাদেরকে শেয়ারও করেছি সেটা। তো এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে জুরানপুর। তো এখানে যে সতী মায়ের 51 পীঠের মধ্যে একটা পীঠ এখানে পড়েছিল, তো মনে হয় যেন একটা হাত পড়েছিল। তো সেখান থেকে এই যে গাছটা দেখতে পেলে, তো এই গাছটাকে কেন্দ্র করে পুজোটা এখানে হয়। তো বাবু চলে এলো ওর ঠাম্মির সঙ্গে মেলায় জিনিসপত্র কেনাকাটা করতে। তো চলো দেখি বাবু এখন কি নেয়। তো ওর তো সবই পছন্দ হচ্ছে, একবার এই লাইনে হাঁটছে আর একবার ওই লাইনে হাঁটছে। ওর তো এটাই কাজ, মানে যেটা দেখছে সেটা ওর ভালো লাগছে। শুধু ওরই না, মানে ওর জিনিসপত্র দেখতে আমাদেরও ভালো লাগছে এরকম, মানে ও কোনটা নেবে সেটা খুঁজে বেড়াচ্ছে আমরাও। তো সমস্ত মেলা ঘুরে বাবু এই জিনিসটা পছন্দ করলো।
তো ওকে মানে পছন্দ করতে দিয়েছিলাম কোনটা নেবে, তো ওটা দেখালো তো ওটাই দিলাম। আর মানে কি বলবো তোমাদেরকে, এই জিনিসটা যেটা দেখতে পেলে নিল সেটা এই যে যতক্ষণ না বাড়ি গেলাম ততক্ষণই জিনিসটা ঠিক ছিল, কারণ ওকে ওর হাতে দেওয়া হয়নি তার জন্য। যেই না বাড়ি গিয়েছি আর অমনি ওটা নেওয়ার জন্য বায়না শুরু হয়ে গেল। ওটা দেওয়া মাত্রই সমস্ত প্যাকেট থেকে খেলনাগুলো বের করে একটার পর একটা খেলনা সব ভেঙে দিল। তো 5 মিনিটও লাগেনি ওর ভাঙতে খেলনাগুলো। তো যাই হোক, পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম এই যে এখানে সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করে নিতে, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি। তো মা বাড়ি থেকে একটু ঘুগনি নিয়ে এসেছিলো, এই জেঠিমার একটু মুড়ি টুড়ি নিয়ে এসেছিলো, আবার এখান থেকেও চপ, তারপরে হচ্ছে পাঁপড়, 5 রকমের মানে কি বলবো ভাজা, বাদাম ভাজার মতো, আর হচ্ছে যে জিলিপি আর মিষ্টি। জাস্ট এইটুকু না, অনেকই খেয়ে ওখানে সবাই মিলে একটু গল্প টল্প করে একটু টাইম কাটিয়ে তারপরেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেছিলাম হচ্ছে প্রায় 4:30 এরকম। আর বাবু এখন কি খাচ্ছে বলো তো? পাঁপড় খাচ্ছে ও। তো মুড়ি একটু মুখে দিল না ও, তো ওকে ওর জন্য আলাদা খাবার নিয়ে গেছিলাম, ওটাই খেয়েছিল। আর এই সমস্ত খাবার টুকটাক একটু মুখে দিয়েছিল। আর এই যে দেখো, এই যে এখন থেকে স্টার্ট হলো ওদের বেলুন ফাটানোর খেলা। মানে একটা করে বেলুন কিনছে ওই দাদাটার কাছ থেকে, আর বেলুনগুলো নিচে ফেলছে আর ফেটে যাচ্ছে। তো যেই না ফাটছে আবার চলে যাচ্ছে দাদাটার কাছে, বেলুনগুলো কিনে আনছে, এরকমভাবে ওরা খেলা করছিল। তো এই সমস্ত দেখছিলাম আর এনজয় করছিলাম সবাই মিলে খুব। তো বেশ ভালোই টাইমটা কাটালাম আজকে আমরা। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবুদেরকেও খাইয়ে দিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা আর কি। তো বাড়ি যাওয়ার আগে সবাই মিলে এই যে দেখো অনেকটাই আনন্দ করছিলাম। তো টুকটাক এরকম বেড়াতে টেড়াতে গেলে না একটা আলাদাই আনন্দ লাগে, যদি মানে সব কিছু সাথ দেয় তবেই। অন্যবার যখন আমরা ঘুরতে গিয়েছি না, তখন অতটা মানে ভালো লাগেনি, কারণ বাবু খুব বিরক্ত করছিল। আর এবার বাবু না সবাইকে পেয়ে, পাড়ার সবাইকে পেয়ে খুবই খুশি হয়েছিল। তো একটুও বদমাইশ করেনি, খুব ভালোভাবেই ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করেছিল। তো আমি ভীষণ খুশি ছিলাম, আনন্দ করেছিলাম। মানে একটু যদি মনটা ভেঙে যায় বা ভালো না লাগে না, তখন খুব বিরক্ত লাগে, মনে হয় যেন কখন বাড়ি যাবো, আর ভালো লাগছে না। আর যখন বেশ ভালো লাগে, সব কিছু সময় সাথ দেয়, সব কিছু যখন ঠিক মতো হয়, তখন যেন মনে হয় যেন এই সময়টা আরেকটু থাকলে ভালো হতো, বাড়ি যেতে আর মন হয় না, এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভ্লগ ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।